অসমের শিলচর শহরের বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত 11 জন শহীদদের প্রতি শ্রদ্ধা আমরা বাঙালি দলের। 19 মে তথা সোমবার বাংলা ভাষা শহীদ দিবস। 1961 সালে এই দিনে অসমের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত 11 জন মৃত্যুবরণ করেন। এই দিনটির স্মরণে আজ আগরতলা শিবনগরস্থিত আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ের সামনে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগরতলায় আমরা বাঙালি দলের দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন দলের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন আমরা বাঙালি দলের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কমলা ভট্টাচার্য থেকে শুরু করে এই যে 11 জন, যার মধ্যে 2 জন সত্যেন্দ্র দেব এবং হিতেশ বিশ্বাস ত্রিপুরা, মানে খুব সম্ভবত ইতিহাসে ভাষা আন্দোলনের আমরা যতটা জানি কমলা ভট্টাচার্য হচ্ছে প্রথম মহিলা দধিচি যিনি বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করেছেন। এই আন্দোলন হয়েছিল পূর্ব বাংলায় 1952 সালে। তাও উর্দু সাম্রাজ্যবাদীদের চক্রান্তে সেখানকার মাতৃভাষা বাংলাকে অবদমন করে জোর করে উর্দু চাপানোর চেষ্টা করা হয়েছিল, যার বিনিময়ে 5 জন দধিচি হয়েছিল, সালাম বরকত জব্বার, আমরা সেটাও জানি। এই আন্দোলনের চূড়ান্ত পরিণাম হচ্ছে কি না, স্বাধীন বাংলাদেশের উত্থান হয়েছে। আজকে বাংলা ভাষা আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে এই আন্দোলনের, এটা একটা প্রাপ্তি। একইভাবে আমাদের মানে দেশে এই অসমের বুকেও সেদিন চক্রান্ত হয়েছিল জোর করে অসমীয়া ভাষা চালিয়ে দেওয়ার জন্য। তখন অসমের মুখ্যমন্ত্রী ছিলেন বিমলা প্রসাদ চালিদার। চক্রান্তটা শুরু হয়েছিল আরও অনেক আগের থেকে। যাই হোক, সেদিন তার প্রতিবাদে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্যে এই হাজার হাজার মানুষ আন্দোলনে ঝাঁপ দিয়েছিল। এর মধ্যে বিনা প্ররোচনায় সেদিন পুলিশে গুলি করে 11 জনকে দধিচি বানায়। পরবর্তীকালে আরও 2-3 জন মারা পড়ে, 72 সালে মারা পড়ে এবং 86 সালে মারা পড়ে আরও 3 জন মারা যায়। এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলেই বাংলা ভাষা অসমের বুকে এখনও বেঁচে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আজকে যে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, যে ভাষা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা, এই বাংলা ভাষা ভারতের বুকে এখনও প্রতিষ্ঠা পায়নি সরকারি বেসরকারি কাজে। একটা জাতির মাতৃভাষা হারিয়ে গেলে জাতির পরিচয় লুপ্ত হয়, শুধু তাই নয়, শোষণ বঞ্চনার শিকার হয়, হীনমন্যতা ভাষাবাদে। আজকে যেই কারণে একসময় যেখানে বাঙালিরা সারা ভারতবর্ষের সমস্ত IAS IPS অফিসার থেকে স্বাধীনতার আগে অগ্রণী ভূমিকা ছিল, এখন ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে, সরকারি কাজে বাংলা ভাষাকে হটিয়ে দেওয়া হচ্ছে। এইটা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু বাঙালিরা আরও পিছিয়ে যাব। কাজেই এর জন্য দরকার সংগ্রাম। আমরা বাঙালি এই লড়াইটা আমরা করে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এইখানেই শেষ নয়, তাদের স্বপ্ন, তারা যেটা চেয়েছিলেন, এইটা যতদিন না প্রতিষ্ঠা আমরা করতে পারবো, আমাদের লড়াই জারি থাকবে, সংগ্রাম জারি থাকবে। আমরা এই রাজ্য এবং এই দেশের আপামর বাঙালিকে আহ্বান করব। আজকে বাঙালি জাতি বিপন্ন, এই দেশে ওপার বাংলা গোটা ভারতের বিভিন্ন জায়গাতে আমাদের ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে গড়ে তুলতে হবে, ভাষা কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে হবে। আজকের দিনে এই প্রতিজ্ঞা নিয়েই আমরা 19 মে উদযাপন করি।